ওকে, থ্যাংক ইউ। বাসর এরা আমার লাগে অপেক্ষা করে, কত মহান একটা সিম কিনা লাগবে। এটা হলো জুসর দোকান। দিস ইজ ম্যাঙ্গো। Hi, hello, namaste. দিস প্রাইস, Yeah, ইয়েস, দিস প্রাইস try 150. 150 বাট, 150. 150 বাট। বিমান ধীরে ধীরে রানওয়ের দিকে নামতে শুরু করলো। জানালার বাইরে ছোট হয়ে আসা শহর আর জলমলে আলো যেন এক অন্যরকম অনুভূতি তৈরি করছিল। মুহূর্তের মধ্যেই চাকা মাটিতে স্পর্শ করতেই হালকা ঝাঁকুনি, আর শুরু হলো নতুন এক গন্তব্যের রোমাঞ্চকর অধ্যায়। থাইল্যান্ড দক্ষিণ পূর্ব এশিয়ার একটা সুন্দর ও জনপ্রিয় দেশ, যা তার প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি ও আতিথেয়তার জন্য বিশ্বর মাঝে পরিচিত। এর রাজধানী ব্যাংকক, যেখানে আধুনিক শহরের কোলাহল আর ঐতিহ্যের অসাধারণ মিশ্রণ দেখা যায়। সাদা বালির সমুদ্র সৈকত, সবুজ পাহাড় আর রঙিন নাইট লাইফ এই দেশটারে করছে আরো আকর্ষণীয়। বিশেষ করে ফুকেট আর পাতায়া পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়। থাইল্যান্ডের সংস্কৃতি মূলত আসলে বৌদ্ধ ধর্মের প্রভাবে এটা গড়িয়া উঠছে, যেখানে আছে অসংখ্য দৃষ্টিনন্দন মন্দির ও গুরুত্বপূর্ণ ধর্মীয় স্থান। খাবারের দিক থেকেও থাইল্যান্ড দেশটি বেশ বিখ্যাত। তাই স্ট্রিট ফুড ও তাই ফুড সারা বিশ্বর মাঝে পরিচিত ও সমাদিত। সবকিছু মিলিয়ে থাইল্যান্ড এমন একটা দেশ যেখানে প্রকৃতির, সংস্কৃতি ও আধুনিকতার সুন্দর সমন্বয় দেখা যায়, যা ভ্রমণ পিপাসুদের জন্য এক স্বপ্নের গন্তব্য। তাই দীর্ঘদিনের আশা ও আকাঙ্ক্ষা নিয়ে আমার এবারের ভ্রমণ সিলেট টু থাইল্যান্ড। এই যাত্রাত আমি আপনারা জানাইমু আমার ভিসা প্রসেসিং থেকে শুরু করিয়া বিমান টিকেট, হোটেল ভাড়া, আমার যাওয়া আসা, থাকা খাওয়ার সম্পূর্ণ খরচের বিস্তারিত অভিজ্ঞতা। যেহেতু আমার যাত্রা হইল সিলেট থাকি, এর লাগে আমি হুমায়ুন চত্বর থাকি এনা বাসে উঠে গেছি ঢাকার যাওয়ার উদ্দেশ্যে। আপনারা চাইলে বিমানে যাইতে পারবা, রেলেও যাইতে পারবা। জামটাম না থাকায় যথার সময় আমি ঢাকাত পৌঁছে গেছি। আমি যখন পৌঁছেছি তখন হইল ভোর 5টা, আর আমার ফ্লাইট হইল সকাল 10টা। এয়ারপোর্টে হামানির সাথে সাথে দেখলাম অনেক মানুষের যাওয়া আসা। ভিতরে হামাইয়া দেখলাম মানুষের দীর্ঘ লম্বা লাইন। তবে আমি যেহেতু ট্যুরে যাইতাম, এর লাগে আমার ভিতরে অন্যরকম এক উৎসাহ আনন্দ কাম করে। আজকে এয়ারপোর্টে অনেক লম্বা লাইন, মানুষ আর মানুষ, দীর্ঘ লম্বা লাইন। এখন বোর্ডিং করবার লাগে উবাইতে আসছি। আমার আগে যেহেতু ই বিমানের আরো ফ্লাইট আছে, এর লাগে ওখানেও অনেক লম্বা লাইন। মাত্র এখন আমার দেশের ইমিগ্রেশন শেষ করলাম। দেশের ইমিগ্রেশন শেষ করি এখন বইতে আসছি। আমার সামনে লাউঞ্জ আছে, লাউঞ্জও থাকি কিছু খাওয়ার চেষ্টা করবো। ও হইল লাউঞ্জ, ও লাউঞ্জতেই খাইমু। আর দেশের ইমিগ্রেশনও আমার তেমন কোনো প্রশ্ন করছে না, স্মুথলি হয়ে গেছে। আমার জিজ্ঞেস যেখানে যাইতাম বলছি আমি দুরানি যেতাম, বাস শেষ। তবে লাইন বড় লম্বা আছে, খুব চিন্তা আসলাম ওই সময় মতো কাভার করতাম পারাম, যেমন দেরান নাও হয়ে গেছে। আর আমি যে লাইনে ঢুকছি এই লাইনটা অনেকটা ঝামেলা কম আছে। আর আমার ইমিগ্রেশন অফিসারও ভাই ইসলাম বালা খুব দ্রুত শেষ করে দিয়েছে। এখন যাইরাম গিয়ে আমার বিমানের গেটের সামনে, আমার গেট নম্বর হইল 8। আমি অলরেডি আইছি বহুত জায়গা আটি। এখন যাইরাম, ও সামনে আমার 8 নম্বর গেট দেখলাম। বিরাট বড় এক বিমান দিতে আমরা যাইবা লাগে, ঢাকা টু ব্যাংকক, ইউএস বাংলার বহু বিমানে আমরা যাইলাম। যথাসময়ে সকাল 10টাত বিমান ছাড়িয়ে দিছে। বিমান ছাড়ার কিছুক্ষণ বাদে আমি আসলাম আগের দিন রাত্রে অগুমা। আমি দিলাম ভরিয়া এক ঘুম। আখতা টুন্নুর টান্নুর শব্দ শুনিয়া ঘুম থেকে উঠলাম।
উঠিয়া দেখি আমার সামনে খানা আছে। ইউএস বাংলার সেই বিখ্যাত খানি, গরুর মাংস আছে এইখানে মাঝে, আর আছে ভাত, সাদা ভাত, সাথে ডাইল, খেয়ে এক পিস আছে, খুব মজা। পানি আছে ছোট এক বোতল। আমরা জায়গাতেই পৌঁছে গেছি, সবু লম্বা লাগে মোটামুটি রেডি। আমি এখনো রেডি হয়েছি না, আমি অপেক্ষা করলাম একটু ঝামেলা কমতে। মাত্র ইমিগ্রেশন শেষ করি বার হইলাম এখন। থাইল্যান্ডের ইমিগ্রেশন খুব স্মুথলি হয়ে গেছে। আমার জিজ্ঞাসিল, প্রশ্ন করছিল পুলিশে, তবে ছাড়ি দিছে, কারণ আমার আগে একবার ভিজিট করা আসছিল, যার কারণে আমার বেশি প্রশ্ন করছে না, ছাড়ি দিছে। ব্যাগ পাইতে একটু বাক্কা হ্যাসল করা লাগছে, বাক্কা সময় লাগছে ব্যাগ পাইতে। ব্যাগ লইয়া এখন আইরাম, এখন বারোই যাম। প্রথম খান একটা সিম কিনা লাগবে। সিম কিনিয়া হারলে আমি মোবাইল ওকে করিলিমু। এরপরে আমি দেখি যাই মুখি পাতায়াত, আমি ব্যাংকক থাকতাম না, পাতায়াত যাই মুখি, যার কারণে আমি পাতায়া বাস স্ট্যান্ডের টিকিট কাটতাম হইব, সামনেও বাস স্ট্যান্ড। আগে সিম কিনিলাই, সিম কিনিয়ে আনলেও লইলিমু আমি পাতায়া বাস স্ট্যান্ডের টিকিট, অন্তাকে বাসে যাই মুখি পাতায়াত। সিম এটা লই নিলাম 399 বাত, 399 বাত থাইল্যান্ডি বাতে। 5G 4G যেন যেটা লাগে আনলিমিটেড। আর কল করতাম পারবো আমি থাইল্যান্ডের ভিতরে, যার গেছে মনে করে তার গেছে। আমি থাইল্যান্ড কার গেছে ফোন করতাম, দেশের ভিতরে ফোন করা যাইব। আর হোয়াটসঅ্যাপে তো আর এমবি আছে, করা যাইব। এটা সিম লই নিলাম। ওকে, মাই ফোন, ইয়েস ইয়েস, পাসপোর্ট, থ্যাংক ইউ। কিনা শেষ, ওখান যাই কি বাসের টিকিট কাটিলতাম হইব, দেরি হয়ে গেছে বাক্কা। আজকে পাতায়া যেতে যেতে আমার রাইত হয়ে যাব। আমি নিচে নামা লাগবো, নিচে আইল গিয়ে তার বাস কাউন্টার। আমি আছি উপরের তালাত, আমি এখন 2 তালাত যেতাম হইব। 2 তালাত গেলে তো তার বাস কাউন্টার পাইলিমু, দূর টুকু। আমি নিচে নামা লাগবো। আমি আছি এখন উপরের তালাত, আমি এখন নিচে যাইমু। আন্ডারগ্রাউন্ড হইল তার বাস কাউন্টার, কোনো গেলে আমি তার বাসের টিকিট পাইলিম। পাতায়াত যাইবা লাগে টিকিট কাটলাম। আমার কাছ থেকে নিচে 143 বাত, 143 বাত ছাড়বো 4টার সময়। এখন বাজে 3টা, 4টার সময় তারা গাড়ি ছাড়বো। এরকম কি এখন আমার বাসও উঠাত, আমার বাস দেখিলে গিয়া কোনানো তার কাউন্টার আছে, কাউন্টারে এমকে গেলে আমার বাসে উঠে যেতাম। ও মনে হয় সম্ভবত আমার বাস মনে হয় ফাইলিছি, দেখিলেই হইল আমার বাস। হইল আমার গাড়ি। ওকে ওকে ওকে। যথাসময়ে থাইল্যান্ডের টাইম বিকাল 4টার সময় আমার বাস ছাড়িয়ে দিছে। বাসে যাইতে যাইতে ওখান আপনারা জানাই আমি থাইল্যান্ডের ভিসা করলাম কিলা, আমার ভিসা করার কত টাকা খরচ গেল, কিতা কিতা ডকুমেন্ট লাগলো, এই বিষয়ে বিস্তারিত আপনারা দেখুন। এখন নৌকা আমি ভিসা করাইলাম কিলা। ভিসা আসলে আপনি নিজে নিজে করতে পারবা যদি আপনার জানা থাকে। থাইল্যান্ডের এমবেসির নির্ধারিত কিছু ফিস আছে, ওগুলা দিয়ে আপনি নিজে নিজে অ্যাপ্লাই করিয়া করতে পারবা। তবে আমি করাইছি সিলেটের একটা বিশ্বস্ত এজেন্সির মাধ্যমে। এই এজেন্সির নাম হইল মুসাফির ট্রাভেলস। এই ভিসা করা বাবদ তারা আমার কাছ থেকে নিয়েছেন 6500 টাকা। আমার ব্যবসায়িক ডকুমেন্ট, ব্যাংক সলভেন্সি, ব্যাংক স্টেটমেন্ট, আরও যাবতীয় কাগজ যেগুলো লাগে ওগুলো দেওয়া হয়েছে। তবে আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার লাগবে চাকরির এনওসি, স্টেটমেন্ট, সলভেন্সি তো লাগবেও, আরও কিছু কাগজ আছে যেগুলো লাগে। এগুলো হইলে আপনার ভিসা করাটা সহজ হইব। তবে আরও সহজ হয় যদি
এর আগে কোনো দুই একটা দেশ ট্রাভেল করা থাকে। তারা যে আমারে শুধু ভিসা করিয়া দিয়েছেন বিষয়টা তা না, তারার মাধ্যমে আমি বিমানের টিকিট কাটছি এবং হোটেল বুকিংও দিছি। ই ভাইয়া আমারে একবারে কম করেছে, পাতায়াত আমারে হোটেল বুকিং দিয়া দিলাইছেন, ব্যাংককের হোটেল বুকিং দিয়া দিলাইছেন। আমি আপনারা পর্যায়ক্রমে দেখাইমু আমার হোটেল, আমি কোন হোটেলে উঠলাম, কোন হোটেলে থাকলাম, এই হোটেল ভাড়া আমার কত টাকা গেল। আপনারাও যারা বিভিন্ন দেশ ভ্রমণ করতে চাইলে তারা সহযোগিতা নিতে পারেন। সিলেটের কাছেও আসলে একটা বিশ্বস্ত প্রতিষ্ঠান আছে। ফাইনালি এখন আমি ইয়া পাতায়াত নামি গেছি, পাতায়ার বাস স্ট্যান্ড আমি আইছি। এখন আমার গাড়ি মাত্র ইয়া যে গাড়ি যে বাসে আইছি, এই বাসে ইয়া এখন ইয়া উবাই আমরা লামাইয়া দিলাইছে। বাস থেকে আমি উঠে গেলাম টুকটুকে খানো। এখান থেকে আমার হোটেল পর্যন্ত যাইতে, বাস স্ট্যান্ড থেকে আমার হোটেল পর্যন্ত যাইতে ভাড়া নিছে আমার কাছ থেকে 50 বাট। আর এই টুকটুকগুলো হইলো আমরার দেশের লেগুনার মতো অনেকটা। আমি এখন টুকটুক থেকে আমি আইছি হোটেলের সামনেও আইছি, ও সামনেও আমার হোটেল। আমি এখন হোটেলে উঠেছি। ও দেখো আমার রুমের মাঝে দুইটা বেড। তো দুইটা বেড আসলে একটু ঝামেলা হয়ে গেছে। ঝামেলাটা হইলো আজকে এক বেডর মানুষ বেশি হয়েছেন হোটেলও, যার কারণে আমার বেডিকটা তারা আমার আইতে একটু লেট হয়েছে, আমার বেডিকটা তারা আরও জনটা দিলাইছে। দেওয়ার পরে এখন আমি আইছি, আমার আবার বাজে তারা যে আপনি 2 বেডের ওটা তো যাবো কি, ইগুর ভাড়াটা আসলে হিগু থাকি বেশি। আমি যে রুম বুক দিছিলাম এই রুমের ভাড়া আছিল 2000 টাকা প্রত্যেক দিন। এগুলোকে ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে, সকালে ব্রেকফাস্ট ইনক্লুড করা আছে। মোটামুটি 30টার মানের একটা হোটেল। ও হইলো আমার রুম। 2 রুমের ভাড়া, এগুর ভাড়াটা আর একটু বেশি, 2 বেডের ভাড়া আর একটু বেশি। ও দেখিল আমার রুমটা, আর রুমটা কি বারোইলেও ও দেখুন এই সাইডের মার্কেট দোকানপাট সব দেখা যায়।